বসে দেখিয়েছিল কিন্তু খুনির ওই গুলিটা ইমনকে মেরে ফেলতে পারেনি। ইমন আমাকে জানিয়েছে যে গুলি চালিয়েছে তার ডান হাতের। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজকে বানিয়ে নিচ্ছি কড়াইশুঁটির কচুরি। এই ভাবলাম কি বানাই, আর শীতও পড়েছে, একটু কড়াইশুঁটি তো একদিন খেতেই হবে, তাই কড়াইশুঁটি বানাবো। আর এই যে 500 মতো কড়াইশুঁটি নিয়েছি, এটা এবার ছাড়িয়ে নেব, তারপরে রান্না করতে বসবো। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। রুটিগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, এই যে দেখছেন। এবার আমি এই মিক্সিতে এটা পেস্ট করে নেবো। আমি কিন্তু সেদ্ধ করে পেস্ট করব না, সেদ্ধ করে পেস্ট করলে আমার ভালো লাগে না, আমি মানে কাঁচাই বেটে করি। তাহলে চলুন। মিক্সিতে এই যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি হয়ে গেছে। আর আমি এবার একটু মানে ওই কড়াইশুঁটির মধ্যে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। এই যে আমি, অনেকে আবার এই পেস্টের মধ্যেই একবারে কড়াইশুঁটির মধ্যেই একসঙ্গে পেস্ট করে, কিন্তু আমি করি না, আমি আলাদা করে বেটে তারপরে করি। তাহলে চলুন। অল্প 2 চামচের মতো তেল দিয়েছি, তারপরের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটু হিং সামান্য দিয়ে এটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওই আদা আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা অনেকে কড়াইশুঁটির মধ্যে বেটে দেয়, কিন্তু আমি ওটা করি না। এই যে কাঁচা গন্ধটা থেকে যায়, ওই জন্য আমি তেলের মধ্যেই নেড়ে দিই। এরপরে আমি ওই কড়াইশুঁটি বাটাটা ছেড়ে দেবো। আবার অনেকে সেদ্ধ করে কড়াইশুঁটি তারপরে পেস্ট করে, আপনারা যদি মনে করেন সেদ্ধ করে বাটবেন অসুবিধা কিছু নেই, কিন্তু আমি সেদ্ধ করে বাটি না, আমার এটাই ভালো লাগে, এই গ্রিন ভাবটাও থাকে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সামান্য নুন, আর দেব একটু চিনি। বাইন্ডিংয়ের জন্য একটুখানি সামান্য ছাতু দিয়ে দিলাম, আর দিলাম একটু ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা তো আমি ঘরে গুঁড়ো করে রাখি, আপনারা জানেনই, এর আগের রেসিপিটা দেখিয়েছিলাম ভাজা মশলার কীভাবে বানিয়েছি। এবার আমি এইটা এর সঙ্গে নাড়িয়ে দেব, তাতে কড়াইশুঁটির পুরটা একটু স্টিকি ভাব হবে, আর এর খেতেও ভালো লাগবে। আমার মতো করে এরকম করে করবেন। আমার অনেকটা পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে আরেকদিকে আমি ময়দা মাখবো, আর এর সঙ্গে আমি করবো আলুর দম। তেলটা গরম হয়ে গেছে আমার, আমি এই আলুর দম করবো এবার। এই কড়াইশুঁটির কচুরির জন্য এই আলুর দমটাই বেশি ভালো লাগে কড়াইশুঁটি কচুরির সাথে, এর জন্য আমি আলুর দম করব। আর দেখুন আমি কীভাবে করি, আলুর দমটাই বেশি ভালো লাগে। কড়াইশুঁটি ছোলার ডাল দিয়েও খায় অনেকে, কিন্তু আমার মনে হয় আলুর দম দিয়ে বেশি ভালো লাগে। এই আলুর দমের জন্য একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি পেঁয়াজ আর একটু আদা আর কয়েক কোয়া রসুন, খেতে অসাধারণ হয়, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, এই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্ট আমি তৈরি করে নেব এটা দিয়ে। তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা গোটা জিরে। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দেব গোটা গরম মশলা আর তেজপাতা আর সাদা গোটা জিরে, এই দিয়ে আমি ফোড়নটা দিলাম।
আর এই যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো। অসাধারণ দুর্দান্ত হয় খেতে এই আলুর দমটা, একবার করে দেখবেন। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা, বেশি কিছু না, সামান্য একটু হলুদ দেব আর একটু নুন দেব আর একটু সামান্য জিরের গুঁড়ো দেব আর দেবো একটু মিষ্টি। একটু এইসব আলুর দমে একটু মিষ্টি না দিলে ভাল লাগবে না। আর একটু লঙ্কার গুঁড়ো দেব, অল্প দেব, কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কা, আপনারা যদি মনে করেন গুঁড়ো লঙ্কা দেবেন না কোনো অসুবিধা নেই। অল্প মশলাটা অনেকটা একটু কষে গেছে, এরপর আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম ওটাও এবার দিয়ে দেবো। এই যে টমেটোটা, আর সবসময় মনে রাখবেন অল্প আছে রাখবেন, তাহলে মশলাগুলো পড়ে যাবে। এবার কষতে থাকুক অল্প আছে। তেলটা দেখুন সাইড দিয়ে ছেড়ে এসেছে অনেকটা, দেখুন তেলটা অনেকটা ছেড়ে এসছে। এরপরে আমি ভেজে রাখা এই যে আলুগুলো এবার আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি বেশি জল দেবো না, একদম গা মাখা করে হবে, কচুরির সাথে তো গা মাখা, এই জন্য আমি একটু ওই মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম সামান্য। এটা পুরো গা মাখা মাখা হবে। এই পর্যায়ে এখানে একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। আর এই শীতের সময় একটু কড়াইশুঁটি দিয়ে আলুর দম ভালোই লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে রাখবো, অল্প আছে হতে থাকুক। আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হবে। আর এটা আমি কোনো জল মেশাচ্ছি না, কিন্তু মাখা মাখা হবে। কচুরির জন্য আমি ময়দা মেখে নিচ্ছি, যতটা লাগবে, আমরা 4 জন খাবো তো, 4 জনের আন্দাজে ময়দা মেখে নিচ্ছি কচুরি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু চিনি, আর দেবো একটু সাদা তেল, সেই দিয়ে আমি ময়দাটা মাখবো। আর গরম জল দিয়ে ময়দাটাকে মাখবো আমি। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু ঘি, আর দেব একটু ধনেপাতা কুচি। অসাধারণ খেতে লাগবে আলুর দমের সাথে, এই কচুরির সাথে। এরকম করে বানিয়ে খাবেন। আর কচুরিটা যখন বানাবো দেখাবো। আর এবার এই যে আমার আলুর দমটা হয়ে গেছে, এই যে আলুও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুর দমটা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব পারফেক্টভাবে। এই যে দেখেছেন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরম করে লেচি কাটবেন, এই যে, আর তারপরে এই যে এরম করবেন, নিয়ে বাটির মতন আকার দেবেন, দিয়ে আর এই যে পুরগুলো ছোট ছোট বলের মতন পুরগুলো করে নিয়েছি, নিয়ে এরম করে দেবেন। এই যে দিয়ে ভালো করে মুড়বেন চারদিকটা, যাতে বাইরে না বেরিয়ে যায়। এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব, ঠিক আছে? এই যে এরকমভাবে কচুরিগুলো ভাজবো। এরপর তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল লাগবে, কেন কচুরি ভাজতে তো একটু তেল লাগবেই। তেল দিয়ে দিলাম। আর এদিকে যে আমার কচুরির সবগুলোতে পুর ভরা হয়ে গেছে, এই যে সব। এটা বেলবেন, এরকম একটা প্রেস করে নেবেন, তাহলে চারদিকে পুরটা ছড়িয়ে যাবে। তারপর একটু তেল দেব, দিয়ে হালকা হাতে বেলবো, বেশি চাপবো না যাতে পুরগুলো বেরিয়ে যায়। হালকা করে চাপ দেব, যাতে দেখেছেন একটা পুরো বেরোয়নি, কি সুন্দর আমার গোলটাও হয়েছে।
এইভাবে আমি প্রত্যেকটা লেচি বেলে নেব। একটাও আমার দেখেছেন কি সুন্দর হয়েছে, একটাও পুর বেরিয়েছে, দেখেছেন? আর এবার আমি প্রত্যেকটা ভেজে নেব। কি সুন্দর ফুললো, দেখেছেন? দেখুন, এই দেখুন কত সুন্দর করে ফুলেছে লুচিগুলো, কচুরিগুলো। এই দেখুন, মিডিয়াম টু হাই ইয়েতে রেখেছি, পুরো হাই করে দিইনি গ্যাসটা, আবার কমও করিনি, যাতে এটা লুচিগুলো ফোলে। আর এরকম করে একটু একটু করে চাপ দেবেন যাতে লুচিগুলো ফোলে, প্রত্যেকটা ফুলবে। এই দেখুন, এটাও কি সুন্দর ফুলেছে বলের মতন। এই দেখুন, এই দেখুন, এভাবে আমি এক একটা সব করে ভেজে নেব প্রত্যেকটা।